হাদিসে পাকের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিন মিম্বরে উঠতে যাবেন, খুতবা দিবেন। প্রথম সিঁড়িতে উঠলেন, আমার নবী বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আপনাকে এরকম আচরণ করতে দেখি নাই। প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। কি হিকমত এর মধ্যে নিহিত, বলবেন কি আমাদেরকে? আমাদের নবী জবাবে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিচ্ছিলাম এমন সময় আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমি তাকিয়ে দেখলাম জিবরাইল। কি ব্যাপার? এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা তিনটা বদদুয়া করেছেন এর মধ্যে একটা বদদুয়া এরকম, ইয়া রাসূলুল্লাহ, যারা মা পাইল, যারা বাবা পাইল, মা বাবা পাইয়া যে সন্তানগুলো বাপ মাকে রাজি খুশি করতে পারল না, মা বাবার খেদমত ভালোভাবে করতে পারল না, মা বাবাকে খানা পিনা দিচ্ছে না, মা বাবাকে কাপড় চোপড় দিচ্ছে না, এই জাতীয় সন্তান যারা, এরা ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বলেন আমিন। আল্লাহর রাসূল আমিন বলেছেন। ওই সন্তান দুঃসন্তান, বাজে সন্তান, ওই সন্তান ভালো সন্তান নয় যে সন্তান মা বাবার কদর করে না, মা বাবার মূল্যায়ন করে না, মা বাবার ইজ্জত করে না, মা বাবার তাজিম করে না, মা বাবাকে খানা পিনা দেয় না। এই সন্তান মূলত সন্তান নয়। ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হয়ে যাক। আমার নবী আমিন বলেছেন, আমার নবী আমিন বলেছেন। আমাদের যাদের মা আছে, আমাদের যাদের বাবা আছে, আমরা যেন অবশ্যই মা বাবার খেদমত করি, মা বাবার প্রতি খেয়াল রাখি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। সকলে জোরে জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এক নাম্বার বদদুআ ছিল জিবরাইল আলাইহিস সালামের ওই সন্তানের প্রতি, যে সন্তান মা বাবার দিকে নেক নজর, ভালো খেয়াল দেয় না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, ইহসান করে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে সন্তান মা বাবার প্রতি ইহসানের নজর দেয় না, সেই সন্তান ধ্বংস হয়ে যাক। আমার নবী আমিন বলেছিলেন। আজকাল কিছু সন্তান এমন আছে, মার দিকে খেয়াল দেয় না, বাবার দিকে খেয়াল দেয় না, শ্বশুরের দিকে খেয়াল দেয়, শাশুড়ির দিকে খেয়াল দেয়, উকিল বাবার প্রতি খেয়াল দেয়, উকিল মা শ্বশুর শাশুড়ি এদের দিকে খেয়াল দেয়। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। এই জাতীয় আচরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আমাদেরকে আসল চেনা উচিত, মূল চেনা উচিত, গাছের গোড়া চেনা উচিত। গাছের গোড়াকে আগে পানি ঢালতে হবে, গাছের ডালা এমনিই ভালো থাকবে, গোটা গাছ ভালো থাকবে যদি গাছের গোড়ায় পানি দিতে পারি, গোড়া না কাটি। আমার আপনার গোড়া, আমার আপনার মূল এই পৃথিবীতে মা আর হলো বাবা। নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব, কার সাথে ভালো আচরণ করব, কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর হাবিব বলে, উম্মাকা, তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো, মার খিদমত করো, মাকে মানো,
সুম্মা মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার খেদমত করব? কার? আমার নবী বলেন তোমার মার খেদমত করো, মার সাথে ভালো আচরণ করো। এরপর কার? আমার নবী বলে আবারও তোমার মার খেদমত করো, আবারও তোমার মার সাথে ভালো আচরণ করো। ইয়া রাসূলুল্লাহ এরপরে কার? রসুল বলে সুম্মা আবাকা, এরপরে তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করো, বাবার খেদমত করো। মা মা মা, এরপরে বাবা, এরপরে সিরিয়াল অন্যদিকে লাগাইয়েন। এই পৃথিবীতে সিরিয়াল লাগাইতে হলে এক নম্বরে যিনি হবেন তিনি হলেন মা। এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমার আপনার সামনে যারা আছে এদের মধ্যে এক নাম্বার হলেন মা, শাশুড়ি নয়। উকিল মা, উকিল শাশুড়ি নয়, অথবা অন্য কেউ না। মা নাম্বার ওয়ান, বাবা বাবা, এরপরে অন্য। রসুল বলেন যারা মা পাইল বাবা পাইল, জান্নাত কামাইতে পারল না, আচরণ খারাপ হইল, ব্যবহার খারাপ হইল, আমার নবী জিব্রাইলের বদদুয়ায় তিনি বলেছেন আমিন, তারা ধ্বংস হয়ে যাক। রাসূল তো বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা এবং বাবা হলো জান্নাত, মা বাবা হলো জাহান্নাম। শ্বশুর শাশুড়ি জান্নাত জাহান্নাম না, অন্য কেউ জান্নাত জাহান্নাম না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা এবং বাবা জান্নাত, মা এবং বাবা জাহান্নাম। আমার নবী এই জায়গার মধ্যে বাপ মার মূল্যায়ন করতে এই হাদিসের মধ্যে জিব্রাইলের মাধ্যমে উম্মতকে বুঝাইতে চান সবাই যেন মা ভক্ত হয়ে যায়, সবাই যেন বাবা ভক্ত হয়ে যায়। মার প্রতি বাবার প্রতি দুর্বল হয়ে যায়। আমার মা যা বলবে আমাকে তাই করতে হবে, আমার বাবা যা বলবে তাই করতে হবে। রমজানুল মুবারকে এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করা উচিত। বাপ মার প্রতি আমাদেরকে সদয় হওয়া উচিত। দ্বিতীয় সিঁড়িতে নবী উঠলেন, উঠার পরে তিনি বলতেছেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আয়েশা আমাকে বলতেছে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলো, আর দরুদ শরীফ পড়ল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই তো বললেন না, আবার বলতে হবে একযোগে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই যেখানেই আমার নবীর আলোচনা আসবে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, কয় আপনার নাম যেই মজলিসে বলা হবে, আপনার নাম যেই মজলিসে আলোচনা করা হবে, সেই মজলিসে যদি কেউ আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, দরুদ শরীফ না বলে, তাহলে সেই লোকটাও ধ্বংস হয়ে যাক। আমার নবী বলছেন আমিন, আমার নবী বলছেন আমিন। তার মানে মা বাবার বাধ্যগত হওয়া দরকার। দুই নম্বরে নবী আলাইহিস সালামের বাধ্যগত হওয়া দরকার, নবীর অনুসরণ করা দরকার, নবীকে মানা দরকার। নবীর নাম আসলেই মোহব্বত নিয়া পড়া উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম আসলো আর দরুদ শরীফ পড়লো না, সে হলো বখিল। এক হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বড় বখিল ওই ব্যক্তি যেই ব্যক্তি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, সে হলো বখিল, সে হলো বখিল। বখিল মানে কৃপণ, আর কৃপণকে কেউ ভালোবাসে না, একমাত্র শয়তান। শয়তান ভালোবাসে কৃপণকে, শয়তান ভালোবাসে বখিলকে। আর দানবীরকে কে ভালোবাসে?
আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু, আল্লাহ তাকে মহব্বত করে। দানশীল আল্লাহ মহব্বত করে, নবী মহব্বত করে, ফেরেশতারা মহব্বত করে, গোটা জাতি মহব্বত করে, পাবলিকও মহব্বত করে। দেখবেন যারা ডোনার, যারা দানবীর, এদের পিছে পিছে মানুষ ঘুরে, পিছে পিছে মানুষ ঘুরে। কেন? কয় তার পিছে ঘুরলে নুন পাওয়া যায়। তার পিছে ঘুরলে কি পাওয়া যায়? নুন পাওয়া যায়। নুন যার পিছে পায় তার পিছে জনগণ ঘুরে বেশি। আর কৃপণের পিছে মানুষ ঘুরে না। কৃপণ মানুষ ঘুরে না। যে ওডালা খালি দান করে, দানের হাত লম্বা, দেখবেন তার লোকের অভাব নাই। লোক ডাক দেয় একজন, আইসা বরে 10 জন। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ কয় ডোনার দানবীর এরা আমার পছন্দনীয়, আমিও মহব্বত করি, আমার নবীও মহব্বত করে, গোটা জাতি তাকে মহব্বত করে। শুধু তাই না, দানবীর যারা জান্নাত কয় এরা আমার কাছের লোক। জান্নাতের কাছের লোক হলো দানবীর। আর কৃপণ জাহান্নামের কাছের লোক। জাহান্নামের কাছের লোক কৃপণ, শয়তানের কাছের লোক হলো কৃপণ। আমার নবী কয় দানবীর কে? কয় দানবীর ওই ব্যক্তি যে ব্যক্তি ধন সম্পদ ব্যয় করে, ঠিক আছে, পাশাপাশি দরুদ শরীফ পাঠ করে বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় যার কাছে আমি নবীর আলোচনা হয়, দরুদ শরীফ পড়ে না, সে হলো বখিল, সে হলো বখিল। তাহলে 2 সিঁড়িতে উঠা 2টা বদদুয়ার মধ্যে আমার নবী আমিন বলছেন। 3 নম্বর সিঁড়ি আমার নবী বলেন, কয় যে ব্যক্তি মাহে রমজান পাইল, রমজানুল মুবারক পাইল, রমজান মাস পায়া নীরব হইতে পারল না, গীবত বলা বলি করে, ঝগড়া করে, মারামারি করে, গুনাহ করে, রাস্তাঘাট, দোকানপাট, বাড়ি গাড়ি, মসজিদ মাদ্রাসা, বিভিন্ন জায়গায় অহেতুক গল্প গুজব, কথাবার্তা ইচ্ছা মতো করে। রমজানের পবিত্রতা তার ভিতরে রক্ষা নাই। রমজানের পবিত্রতা রক্ষা করে না, সবর করে না, ধৈর্য ধারণ করে না, জিকির করে না, কোরআন তিলাওয়াত করে না, তাফসির মাহফিলে বসে না, খতমে তারাবিতে আসে না, জিকির আজকার করে না, ভালোভাবে আদব অনুযায়ী সাহারি খায় না, আদব অনুযায়ী ইফতার করে না, জিকিরে ফিকিরে থাকে না, ইস্তেগফার করে না, রোনাজারি করে না, চোখের পানি নাই। বলেন যে ইবাদত ও বন্দেগী ছাড়া অবহেলা করতে করতে রমজান কাটায়া দিল, গুনাহ মাফ হইল না। কয় এই জাতীয় মানুষ যারা, এরাও ধ্বংস হয়ে যান। আমার নবী বলে আমিন, আমার নবী বলে আমিন। নবী 3টা জায়গায় বদদুয়ার মধ্যে আমিন বলেছিলেন। রমজান চলে যাচ্ছে, এখনো কি আমরা আমাদের মুখে তালা মারতে পারবো না? রমজান চলে যাচ্ছে, এখনো কি আমরা আমাদের চক্ষুকে নিয়ন্ত্রণে আনতে পারবো না? রমজান চলে যাচ্ছে, এখনো কি আমরা আমাদের হাতকে নিয়ন্ত্রণে আনতে পারবো না? নাহকভাবে হাত ব্যবহার বন্ধ করতে পারবো না, হারাম জায়গায় চক্ষু ব্যবহার বন্ধ করতে পারবো না, হারাম জায়গায় মুখ ব্যবহার করতে বন্ধ করতে পারবো না। এক হাদিসের মধ্যে আসছে, কয় যে ব্যক্তির মুখ দিয়া অনর্গল গীবত শিকায়েত চলে, মিথ্যা কথা চলে, আজে বাজে কথা চলে, গীবত শিকায়েত চলে, ঝগড়াঝাটি চলে, গালাগালি করে, মারামারি করে, কাটাকাটি দলাদলি করে, অন্যের হক নষ্ট করে, আজে বাজে কাজগুলো করতে করতে থাকে, এই জাতীয় মানুষের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, উপরে ওঠে না, তার রোজা আবার ওয়াপস রিটার্ন আবার তার কাছে ফেরত চলে আসে। দরকার নাই এই জাতীয় রোজার, আল্লাহর এই জাতীয় রোজার দরকার নাই। যেই মানুষটা রমজানের আগে যেমন ছিল, রমজানেও আগের মতো চলছে, কয় না, এই জাতীয় মানুষের রোজা আমার আল্লাহর দরকার নাই। রমজান পরিবর্তনের মাস, এটা পরিবর্তনের মাস। মসজিদে আসবো, নীরব হয়ে যাব,
কোনো গল্প হবে না, কোনো কথা হবে না। রাস্তায় বের হব, আজে বাজে কথা বের হবে না। বাজারে বসবো, আজে বাজে কথা বের হবে না। বাসায় যাব, আজে বাজে কথা হবে না। গালাগালি হবে না, ঝগড়াঝাটি হবে না, বান্দার হক নষ্ট হবে না। হারাম পথে আগাবো না, হারাম পথে চলবো না, হারাম কথা বলবো না, হারাম খাবার দাবার খাবো না। পরিবর্তন আল্লাহ বলে ওকে এই জাতীয় রোজা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই জাতীয় রোজাই আমি চাই। এই জন্যই তো আমাদের দেশে স্লোগান হয়, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে। হারদি হজরত রহমতুল্লাহি আলাই, যিনি হাকিমুল উম্মত হজরত থানভী রহমতুল্লাহি আলাইহের আখেরি খলিফা ছিলেন, হজরত বলতেন 1 মাস ব্যাপী ডোজ অ্যান্টিবায়োটিক মোমেনের ইমানদারের রোজা, এই রোজার দ্বারা মানুষটা কি হয়ে যায়? বেগুনা মাসুম, নিষ্পাপ হয়ে যায়। আমার রসুল বলেন, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, যারা রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে রোজা রাখবে, সাহারি খাবে, ইফতার করবে, খতমে তারাবিহ পড়বে, আমল করবে, আমলের মাধ্যমে গোটা রমজান কাটাবে, রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে যারা এরকম ইবাদত বন্দেগী করতে থাকবে, আল্লাহর হাবিব বলেন মাহে রমজানের পরে কয় খরাজা মিন যুনুবিহি, সে বের হয়ে আসবে, খরাজা বের হয়ে আসবে, মিন যুনুবিহি, তার গুনাহগুলো থেকে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন সে তার মায়ের পেট থেকে বের হইছে। মার পেট থেকে নিষ্পাপ অবস্থায় বের হয়েছে, যেমন ওই রকম রোজাদার নিষ্পাপ অবস্থায় বের হয়ে আসবে। মুহতারাম হাজিরিন, আমাদের উচিত আমরা যেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। আসুন না, রমজান চলে যাচ্ছে, মিথ্যা কথা বন্ধ করে দেই, হারাম খাবার দাবার বন্ধ করে দেই, হারাম চলাফেরা বন্ধ করে দেই, হারাম রাস্তা বন্ধ করে দেই। আমাদের চলাফেরা যেন হয় হক ও হালাল ভাবে। ঝগড়াঝাটি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, দলাদলি হবে না। ওয়াকুলু কাউলান সাদীদা, মুসলমানের কথা হবে নরম, মুসলমানের কথা হবে সুন্দর, মুসলমানের কথা হবে মায়াওয়ালা, মুসলমানের কথা, মুসলমানের আচার আচরণ, মুসলমানের ব্যবহার হবে চমৎকার, চমৎকার ব্যবহার হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক তো বলছিলেন আপনাকে উত্তম চরিত্র দেওয়া হয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনাকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আখলাকে আযীমানা আপনাকে দান করা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক আপনাকে দান করা হয়েছে। নবীর চরিত্রে আমাদেরকে চরিত্রবান হওয়া উচিত। নবীর রঙে আমাদেরকে রঙিন হওয়া উচিত। নবীর রঙে আমাদেরকে রঙিন হওয়া উচিত। সাহাবায়ে কেরামের রঙে আমাদেরকে রঙিন হওয়া উচিত। আমরা ইনশাআল্লাহ সব জায়গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে চলব। ঘরে রমজানের পবিত্রতা রক্ষা করে চলব, মসজিদে এসে রমজানের পবিত্রতা রক্ষা করে চলব, বাজারে রমজানের পবিত্রতা রক্ষা করে চলব, দোকানপাট রাস্তাঘাটে যেখানে যাব সেখানেই আমি মনে মনে আমার জেহেনে যেন থাকে আমি রোজাদার, আমার আচার আচরণ যেন রোজাদারের মতো হয়, রোজাদারের মতো যেন হয়। আমি রোজাদার, আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারি না। আমি রোজাদার, আমি অহেতুক কথা বলতে পারি না। আমি রোজাদার, আমি আজে বাজে কথা বলতে পারি না, বেশি কথা আমি বলতে পারি না। আমি রোজাদার, রোজাদারের মুখ দিয়া সারাক্ষণ আল্লাহ পাকের জিকির বের হবে। আজীব এক হাদিসের মধ্যে আসছে রোজাদারের ইবাদত সম্পর্কে। এক হাদিসের মধ্যে আত-তারগীব ওয়াত তারহিব মিনাল হাদিসি শরীফের মধ্যে আসছে, রোজাদার যদি চুপ থাকে, কথা বলল না, চুপ নীরব, কয় অন্য মাসে তাসবিহ পইরা যেই সওয়াব রোজাদাররা
রমজানে নীরব থাইকা সেই সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলা দরকার নাই রমজানে, সুবহানাল্লাহ না বললেও আপনার আমলনামায় সুবহানাল্লাহর সওয়াব জমা হয়ে যাবে। আর যদি সুবহানাল্লাহ বলেন রমজানে সূরা ফাতিহা পড়লে, কেরাত পড়লে, কেরাত পড়া ফরজ, কেরাত পড়া ফরজ, যদি সুবহানাল্লাহ আপনি একবার বলেন কেরাত ফরজ, কেরাত পড়লে যে সওয়াব হবে, আর রমজানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে ওই রকম সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। চিন্তা করছেন রোজাদারের আমলের কত পাওয়ার? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা নফল, কয় না রমজানের নফলের সওয়াব না, এটা ফরজের সমান সওয়াব হবে। আলহামদুলিল্লাহ ফরজের সমান সওয়াব, আল্লাহু আকবার ফরজের সমপর্যায়ের সওয়াব হবে আল্লাহু আকবার বললে। রমজানে বান্দার কোনো নফল থাকে না, নফল ফরজ হয়ে যায়, আর ফরজ 70 ফরজের সমান হয়ে যায়। আজীব পাওয়ারফুল রোজাদারের আমলের হালত, রোজাদারের আমলের হালত আজীব হয়ে যায়। এই জন্য ভাই কথা নয়, গল্প নয়, ঝগড়া নয়, হারাম নয়, সুদ নয়, ঘুষ নয়, ইত্যাদি নয়, জিনা, ব্যভিচার, ফাহেশা কাজ, হারাম কাজ সম্পূর্ণ পরিহার করা উচিত। তাওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদেরকে সময় ব্যয় করা উচিত। রমজানুল মুবারক চলে যাচ্ছে, আসুন আমরা সকলে তাওবা ইস্তেগফারের মধ্যে থাকি। মাহে রমজানের দ্বিতীয় দশক চলতেছে।